আসসালামু আলাইকুম। তো আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ প্রধান উপদেষ্টাকে দিতে চাচ্ছি যে আপনারা কালক্ষেপণ না করে ইউনিয়ন পর্যায় থেকে পার্লামেন্ট নির্বাচন দিয়ে দিন। তবে এখানে কথা থাকবে এটাই, 350 আসন অথবা 400 বলেন বা 500 বলেন, যেটা নিতে চাচ্ছেন আপনারা নেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 350 আসনের প্রধানমন্ত্রী হতে পারবে না। 350 আসন পর্যন্ত নির্বাচন দিয়ে দিন। পুরো বাংলাদেশের নির্বাচন একদিনে না পারলে 2 দিনে করুন, নির্বাচনের ব্যবস্থা 3 দিনে করুন, সমস্যা নাই। আগে জেলা ভিত্তিক নির্বাচন করুন অথবা আপনি বিভাগ ভিত্তিক নির্বাচন করুন। জনগণের ফোকাস ওই নির্বাচনের দিকে নিয়ে আসুন, মিডিয়াগুলোর ফোকাস ওই নির্বাচনের দিকে নিয়ে আসুন। 350 আসন পর্যন্ত নির্বাচন দিন। 350 আসন নির্বাচন করা শেষ, যেদিন পার্লামেন্টের অধিবেশন বসবে, ওই অধিবেশনে রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সহ 10 জন, 20 জন, 15 জন একটা লিস্ট করবে। ওই লিস্টে দেশের সবচেয়ে বড় গণ্যমান্য ব্যক্তিরা, যাদেরকে বহির্বিশ্ব সমর্থন করে, দেশের রাজনৈতিক দলগুলো সমর্থন করে, দেশের মানুষ সমর্থন করে, শিক্ষিত, যার বিরুদ্ধে কোনো মামলা নাই, মানহানির মামলা নাই, দুর্নীতি নাই, মানে অর্থবিত্ত, তার কোনো দিক দিয়ে সমস্যা নাই, এমন ব্যক্তিকে আপনারা লিস্টে রাখুন। তার 350 আসন হোক, 400, বা পার্লামেন্টের যে সদস্যরা নির্বাচিত হয়েছে নবনিযুক্ত, তাদের সামনে উপস্থাপন করুন। করার পর তাদেরকে বলুন যে আপনারা যাকে সমর্থন করবেন, যাকে নির্বাচন, তাদের নির্বাচনের ব্যবস্থা করুন পার্লামেন্টে। ওই নির্বাচনের মাধ্যমে ওই ব্যক্তিদেরকে সিলেক্ট করুন। যে সবচেয়ে বেশি ভোটাভুটি পাবে সেই হবে তাদের প্রধানমন্ত্রী, সেই বা আগামী সরকারের প্রধান। এতে দ্বারা আপনার দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষের বাণিজ্য সব কিছু বন্ধ হবে, স্বজনপ্রীতিও বন্ধ হয়ে যাবে। করে দেখুন বন্ধ হয় কি হয় না, আগে তো করা উচিত। আমি মনে করি এভাবে যদি আপনারা দেশের শাসনভার এভাবে যদি কার্যক্রম চালিয়ে যান, তাহলে অবশ্যই বন্ধ হবে। অতএব প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, কিভাবে দেশের মানুষকে শান্তি রাখা যায়, কিভাবে একটা দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা যায়, সে ব্যবস্থা করুন। আপনি এমন একটা নির্বাচন উপহার দিন দেশবাসীকে, যেটা সারা বিশ্ব তাকিয়ে থাকবে। আমরা আপনাদের কাছে এইটুকুই চাই, আর কিছু চাই না। আপনাদেরকে আমরা এই জন্যই বসিয়েছি যে কিছু পরিবর্তন আসবে, কিন্তু আজ আমরা আফসোসের সাথে বলতে হয় 5 থেকে 6টি বছর, 6টি মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সো আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।